মন্দির যজ্ঞের মুখে দিয়ে বাজার যেতে গেলাম। আরে সেই ভাবে ডাল গাছ থেকে একটু সময় কাটালাম, আর সেই কিনা মেজাজটাই গরম হয়ে গেল। আমি তো আছি, আমি আমার ভালোবাসার পরশ দিয়ে না তোমার মনকে বলবো ভালোবাসা যায় শুধু একজন তোমাকে সন্তানকে তুই গর্বে ধারণ করেছি। তুমি তো আজ থেকে 1 বছর আগেকার কথা মনে করে দেখো, কালীগুলো জানানি দেশে এই মন্দির তাকে পেতে দিলাম বলে তার জন্য আমার জাত পেলে সবার সামনে অপমান করেছে। আমি ভেঙে দিয়েছি। করবে এই ছোট জাতের সন্তান বলে কি দাও আমাকে তোমার স্বীকৃতি দাও। আমাকে দূরে সরিয়ে দিও না, আমার কথা একবার পাবো কি হবে আমার। ওই প্রশ্ন তোমার বাপকে করো। হ্যাঁ আমি নীরজ চৌধুরী। নীরজ চৌধুরী কোনদিন ঘরে ঢোকায় না, তাকে ডাস্টবিনে ফেলে দেয়। বাই বাই। বাবা
তোমাকে কেন তুই এই আমার ছাত্র বিজ্ঞানকে আমি কথা দিয়েছিলাম আমি তোর সঙ্গে ওর বিয়ে দেবো এরপর ওর এই কাজকে আমি কি জবাব দেব আমি ভুল করেছি বাবা কিন্তু আমি বলছি এই বৃদ্ধ বয়সে আর কত আঘাত আমি তো একমাত্র ছেলে আমিও লেখাপড়া ছেড়ে সে বকাকে পেয়ে গেল এক বছর আগে নিখোঁজ হয়ে গেছে এইবার 3 মাস ভাড়া দিতে না পারায় বাড়িওয়ালা বাড়ি ছাড়া ঢুকিয়ে দিয়েছে এরপরে লজ্জার কথা লোক জানাজানি বলে আমাকে আত্মহত্যা করে আপনি কি কথা বলছেন বাবা এই বাড়িতে কি এমন ঘটনা ঘটেছে যার জন্য আপনি আত্মহত্যা করতে চাইছেন মঞ্জু মঞ্জু কি হয়েছে তুমি আমাকে বলো নীলেশ আমার জীবনটাকে তছনছ করে দিয়েছে আমাকে আমার সন্তানকে সে অস্বীকার করতে চাইছে এখন আত্মহত্যা করা ছাড়া আমার যে কোনো পথ নেই কিসের বই বেঁচে থাকবো আপনি বলতে পারেন জামাই বাবু আপনি ভুল করছেন জামাই বাবু কুমারী মা হয়ে আমি কোন মুখে বেঁচে থাকবো বলতে পারেন তাছাড়া আমার সন্তান কি করেছে বেঁচে থাকবে বড় হবে সে মঞ্জু পারবেন আপনি আমাকে আমাকে আপনার স্ত্রীর স্বীকৃতি লাবণ্য আমার জীবন থেকে হারিয়ে গেলেও আমি জাহাজকে ভালোবাসি আমি জাহাজ তার কিরাসার অপেক্ষায় আছি তুমি তুমি আমাকে ক্ষমা করো বললে তুমি আমাকে ক্ষমা করো তুমি কি আমার অনুরোধ রাখবে না আমি জানি বুঝতে পারছি তোমার উপর আমি আমার বিচার করছি কিন্তু এছাড়া আমার কোনো কিন্তু বাবা তোমার ব্যাটাটা আমি বলছি বাবা তুমি আমি লাবণ্যের বাবা হয়ে বলছি সে হয়তো আর বেঁচে নেই বাবা আমি আমার এক মেয়েকে হারিয়েছি অন্যটাকে আমি হারাতে চাই না তাই তোমার সামনে আমি ভিক্ষা চাই ওই মঞ্জুরিকে তুমি জীবন দান করো ওকে তোমার স্ত্রীর মর্যাদা না 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 তা হয় না ও হয় না হতে পারে না আর আপনি বিচলিত করতে পারবেন না জামাই তুমি আমার কথা চিন্তা করো না বাবা আমার পাপের প্রায়শ্চিত্ত আমি করব তুমি হ্যাঁ বাবা হ্যাঁ লাবণ্যকে হারিয়ে আমি শোকাহত দেখি তাই বলে মনটা তো আমার হয়ে যায়নি আমি স্ত্রী হিসেবে স্বীকৃতি দিলে যদি মঞ্জুরি আর ওর গর্ভের সন্তান বাঁচতে পারে তাহলে এই মুহূর্তে আমি কথা দিচ্ছি ওই মঞ্জুরিকে আমি আমার স্ত্রী হিসেবে স্বীকৃতি দিই ধন্য আমি ধন্য রণবী আমি তোমার এই দয়ার দান আমি কোনোদিন ভুলব না আমি তোমাকে আশীর্বাদ করছি তুমি বড় হও তোমরা দুজনা সুখী হও বাবা তোমরা দুজনা সুখী হও আপনি যেমন আপনার চরণে আমাকে ঠাঁই দিয়েছে আমি আপনার রাহুলকে বুকে তুলে নিলাম জামাই বাবু আজ থেকে রাহুল হবে আমার বড় ছেলে আর আমি হব রাহুলের ছোট মা তোমাকে স্ত্রী হিসাবে স্বীকৃতি দিলেও ওই লাবণ্যের জায়গায় আমি তোমাকে কোনোদিন দাঁড়াতে পারবো না লাবণ্য লাবণ্য সমাজ সংসার আমাকে ভুল বুঝলেও তুমি যেন আমাকে
গোটা পৃথিবীটা অসুস্থ হয়ে গেছে। নদীর বদল ধরে অনেক লোকে ঢুকছে। আর অন্যদের ছবিটা আমি আমার ক্যামেরায় ধরে রেখেছি। কোথায় গেল ছবিটা? দেখেছো ছবিটা? এই তো পেয়েছি। নদীর বছর আগে মাতৃত্ব পাবে এদিন মনে আদার মাতৃত্ব নেই। আমি আপনার কাছে আসামি। অসুস্থ পৃথিবীর পরিপূর্ণ ছবিটা আমি আমার ক্যামেরায় ধরে রাখবো। না না না, তার আগে ক্যামেরাটা আমাকে ভালো করে পরিষ্কার করতে হবে। ছবি খারাপ হলে মানুষ আমাকে ক্ষমা করবে না। বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়ে এসো, তোমার সঙ্গে না আমার অনেক কথা আছে। সুমন্ত ভট্টাচার্য, পুলিশ অফিসার জয়ন্ত ভট্টাচার্যের বেকার ভাই, চাকরি বাকরি নেই, কিন্তু প্রেমে ক্লান্তি নেই। এই অসুস্থ পৃথিবীর ও একটা অসুস্থ সদস্য, ওর ছবিটাও আমি আমার ক্যামেরায় ধরে রাখছি। কোথায় যাবো? গোটা পৃথিবীটাই তো অসুস্থ, চারিদিকে রোগের জীবাণু কিলবিল কিলবিল করে বেড়াচ্ছে। এই জায়গাটা একটু ভালো ছিল, এখানেও দুটো জীবাণু চলে এসেছে। কি বললেন? আমরা কৃমি কেটে নেই নগণ্য? ওদের চেয়েও জঘন্য, ওদের চেয়েও বিষাক্ত। মুখ সামলে কথা বলে। হ্যাঁ, মারো মারো, যত ইচ্ছা জুতো মারো, কিন্তু তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও দেখি। জুতো কবে আবিষ্কার হয়েছিল? আর মানুষ জুতো হাতে না পরে পায়ে পরে কেন? দাঁড়াও দাঁড়াও, তোর পাগলামি আমি। চলো ওর কথা না সাই দিয়ে আমরা একটু ওদিকে গিয়ে বসি। হ্যাঁ ঠিকই বলেছো, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। রজনে রতন চেনে আর শুয়োরে চেনে কচু, যেমন কানা বেগুন তেমনি তার কুটে খদ্দে। এই মেয়েটা বস্তির অনেক ছেলের সঙ্গে প্রেম করে, ঘরে ওর ভাত ওঠে না, দাদারা চিন্তাই করে, মস্তানি করে, গুন্ডামি করে। ওরা কি কথা বলছে আমি এখান থেকে শুনবো আর ওদের ছবি তুলে রাখবো। এই সময় তো তোমার বিরুদ্ধে আমার কিন্তু অনেক অভিযোগ আছে। কেন? আমি তো কোনো অপরাধ করিনি ম্যাডাম। বাড়ি আমি কি তাহলে মিথ্যে কথা বলছি? ঠিক আছে আমি তাহলে অভিযোগ দেবে রাগ হয়ে গেল। আরে মা, এই শোমা, তোমার মুখ করে ভালো করে থাকাটা আমার একদম ভালো লাগে। সুমন্ত, এটা হলো ভাষাহীন ভালোবাসা, যাকে বলে রাস্তা মানে রেডিমেড। সেই ভালোবাসার অঙ্কুর শাখা গজাবার আগেই ছাগলে মুড়িয়ে খায়, তবু ওরা ভালোবাসা করে। কি করে আসো শোমা? তুমি তো জানো একটা চাকরির জন্য আমি সারাদিন চারিদিকে ছুটে বেড়াই। কিন্তু তুমি কি জানো না যে তোমাকে দিন রাতে একবার দেখতে না পেয়ে আমার যে কিচ্ছু ভালো লাগে না সুমন্ত, কিচ্ছু না। মানে আমি সুমন্ত, তোমার আমার হৃদয় কিনা তার একই তারে যে বাধা। কি বললে? আমি তোমারে ভালো বেসেছি, আমি তোমারে ভালো বেসেছি, তোমারে ভালো বেসেছি, চিরসাথী হয়ে এসেছি, তোমারে ভালো বেসেছি, আমি তোমারে ভালো বেসেছি।
বেসেছি। দেখি এই যে ছোড়া এই দিনের বেলায় প্রকাশ্য রাস্তায় তোমরা দুজনে যদি এরকম দৌড়াদৌড়ি করো তাহলে এই বাচ্চারা কি শিখবে? না। দূর হয়ে যাও এখান থেকে। না মানে আমি দাঁড়িয়ে আছো কেন? দাঁড়িয়ে আছো কেন? ওই পাগলা তার অসভ্যতা তুমি বন্ধ করে দিতে পারছো না? এই এই বেটা কাকে তুমি অসভ্য বলছো? তোমার এই অসভ্যতা আদিম বর্বরতা তোমাকে গ্রাস করছে। তাই তোমাদের মতো তরুণ তরুণীরা প্রেমের নামে রাস্তাঘাটে মাঠে ময়দানে ব্যভিচার করে বেড়াও। তোমাদের তোমরা একটা কলঙ্ক, তোমরা একটা দৌর্বল্য। এসব কথা আপনি বলছেন? তাহলে সত্যি করে বলুন তো আপনি কে? আমি আপনার ভবিষ্যৎ একেবারে ফালতু পাবলিক। কি বললেন? শোনো হে ছোকরা, নিজের পাকে শক্ত না করে যে কল্পনার সাগরে গা ভাসায় সে শুধু ফালতু পাবলিক নয়, সেটা আহাম্য। আপনি আচ্ছা আপনি কি আমাদের কাউকে ভালোবেসেছিলেন? হ্যাঁ, ভালো একজন কি বেঁচেছিলাম, তবে তোমাদের মতোই রাস্তায় ঘুরে কিংবা বাদাম খেতে খেতে ভালোবাসিনি। মনটাকে ধরে রাখতে পারিনি, বিশ্বাসহীনতার ছুরি চালিয়ে ও হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে সে চলে গেছে। এই এই বাজা তোর কি ধারণা হয়েছে যে আমি ওর কাছ থেকে এখান থেকে পালিয়ে যাবো, তাই না? যত সব ইডিয়েট কোথাকার। শুনুন আপনি কোথাও যাবেন না, আপনার সঙ্গে আমার অনেক কথা আছে। আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি। তুমিও আসতে পারবে না আর আমারও দাঁড়াবার সময় নেই। এই অসুস্থ পৃথিবীর আমাকে অসংখ্য ছবি তুলতে হবে। আমি তুলবো শোষিত, বঞ্চিত, বর্বর শাসনতন্ত্রে নিষ্পেষিত লাখো লাখো রক্তের রক্ত লাগা ছবি। তার আগে আমি ছুটে গিয়ে দেখবো অসংখ্য পার্কের মতো কি ঘটনা ঘটে চলেছে ওই জুবিলি। রাহুল, ও মাই গড, আশ্চর্য ব্যাপার। আমি একটা ঘন্টা ধরে জুবিলি পার্কে রাহুলের জন্য অপেক্ষা করছি, কিন্তু ওর কোনো পাত্তাই নেই। এই কথাকে কথা না রাখাটা না রাহুলের একেবারে স্বভাবে দাঁড়িয়েছে। মাঝে মাঝে মনে হয় ওর সাথে আমি কোনো সম্পর্কই রাখবো না, কিন্তু পারি না, কিছুতেই পারি না। আমার মনে হয় রাহুলের সাথে যেন আমার মনটা হারিয়ে দিতে চায়। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। তোমার হাতে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। অপূর্ব, পরন্ত বেলায় সূর্যের রক্তিম আলো ছড়িয়ে পড়েছে তোমার মুখে, আর হাসিতে ছড়ছে যেন অসংখ্য মুক্ত ডানা। আচ্ছা কি ব্যাপার বলুন তো চন্দ্রলতা, আজ তো আপনি আমাকে নতুন দেখছেন না, হঠাৎ এই প্রশস্তি। মুগ্ধতা হঠাৎ করে আসে না গৌরী, মুগ্ধতার জন্ম হয় ধীরে অতি সন্তর্পণে। তার মানে আমার মুখের কথা, চোখের ভাষা তুমি কি অনুভব করতে পারছো না? আমি তোমায় ভালোবেসে ফেলেছি। কি বলেন আপনি? আমি শুধু তোমার মুখ থেকে শুনতে চাই তুমি আমায় ভালোবাসো, আর তার জন্য আমি অপেক্ষা করে থাকবো। চন্দ্রলতা, চলি চলি বল। চন্দ্রলতা, চন্দ্রলতা, আমি কেমন করে বলবো ভগবান, কেমন করে আমি চন্দ্রলতাকে বলবো যে তার ভালোবাসা অনেক পাওয়ার অনেক আগেই রাহুলের ভালোবাসা পেয়ে আমি যে ধন্যা, আমি যে ধন্যা। তুমি আমার আশা, তুমি আমার ভালোবাসা, আশা, আশা, আশা।
ভালোবাসা ভালোবাসা তুমি আমার আশা, তুমি আমার ভালোবাসা আশা 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 ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। এবার তুমি আমায় ধন্য করো দেবী, এই পক্ষ মাঝে ঝাঁপাই ঝাঁপাই দাও এই হৃদয়, তরমুক্ত দৃষ্টিহানি শান্ত করো এই হৃদয়ের কথা। এটা তোমার দুরাশা, তার চেয়ে যেখানে ছিলে সেখানে চলে যাও। মা মা মনসা ঘোষ, আমার আগুন জ্বলছে। হাতের কাছে বেগুন থাকলে পুড়িয়ে দেওয়া যেত। बेकरार करके हमें न जाइए, आपकी हमारी कसम लग आइए, बेकरार करके हमें यूं न जाइए, आपकी हमारी कसम लग आइए। আচ্ছা তোমাকে নিশ্চিত করে আমি বলো দেখি দোষটি কোথাকার একটা। তাহলে নদীর মিলন হলো। এই খোকা খুকিরা, এই তোমরা বুঝি প্রেম করছো? না দাদু না, আমরা তো এখানে বাদাম বেচছি। এই পুরো মানুষটার সঙ্গে থাকতা এই মারবো একটা গাট্টা। তুমি এবার এই মানে মানে কেটে পড়ো দেখি, আমি এই ডবটা চুরির সাথে একটু প্রেম করবো। আমি তো বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, প্রাণ বলে যাই দেখে তোমায়, প্রাণ বলে যাই দেখে তোমায়, এ মুখের মধুর হাসি, আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি। बचपन की लेकिन दिल बचपन का। তার মানে তোমার শরীরটা বুড়ো হলো, মনটা কিন্তু এখন বুঝি। বয়স আমার যাই হোক না কেন, এই তোমার মতো ডুবকা नहीं है कोई ना, हमारे दिल में कुछ कुछ होता है। ओरे बाबा रे माने, ओरे बाबा। মানে এই কচি হিরোটা আমার ভাই কুন্দন, আর এটা এটা আমার মামা অমিয়। হাই গৌরী। ব্যাপারটা কি হলো রাহুল? গৌরীকে কেমন দেখলি? দারুণ। সত্যি বলছিস? আরে সন্ধ্যা তাহলে ছেড়ে দেন, আমি ওর সাথে লাইন মারতে শুরু করে দিয়েছি। তোমরা হাসতে কেন বলো তো? আরে আরে আরে, আমি বলছি গৌরী গৌরী, তোমাকে আমার দারুণ লেগেছে, তুমি যদি রাজি রাহুলকে ক্যান্সেল করতে পারো, তোমাকে বিয়ে করে আমি টাকা দিয়ে ঘর করে তুলতে রাজি আছি। পাগল না মাথা খারাপ, পাগল না মাথা খারাপ, একটা অমৃত ছেলে গরল বার করতে চায়। আমি গরম। ওকে ওকে না ওকে, গৌরীর চোখে আমি যখন গরল, তখন সেই গরলটাকে এই বুকের মধ্যে চেপে রেখে সরল হাসি হাসতে হাসতে আমি এখান থেকে চলে যাচ্ছি। আরে আজই তো প্রথম আলাপ হলো, এরপর ভবিষ্যতে আরো ভালো করে আলাপ হবে গৌরী। আজই প্রথম দেখা হলো, এরপর কত দেখা হবে, কত ভাবে দেখা হবে, কত রকম ভাবে দেখা হবে। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। তুমি এখন কেটে পড়ো, আমাদের প্রেম করতে দাও তো। কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও, হয়তো এ দেখাই শেষ দেখা নয় তো। হাই গৌরী, হাই রাহুল, বাই বাই। সত্যি কুন্দাকে তো খুব সুন্দর কথা বলতে পারে। আমি ভালো করে কথা বলতে পারি না। তোমাকে বলেছি তুমি ভালো করে কথা বলতে পারো না, তোমার সুন্দর কথা তো সঙ্গীত হয়ে আমাকে তোমার কাছে টেনে এনেছিল। আমাকে তোমার কাছে টেনে এনেছে। এই মহাপাত্র
এই যে কি আপনি, কি আপনার পরিচয়? আমি একটা ফালতু পাবলিক? অথচ একদিন আমি ফালতু পাবলিক ছিলাম না। বাংলা এবং ইতিহাসে মাস্টার ডিগ্রিরা এই অভিজ্ঞানী নাম দিলে সবাই সম্মান করতো, কিন্তু এখন আমার কোনো মর্যাদা নেই। সাধারণ মানুষ আমি বলে পাগল, ফালতু পাবলিক। মিস্টার গাঙ্গুলি, কতদিন পর শুনলাম এই ছবি সম্বোধন। তুমি কে বাবা? আমার পরিচয় আপনি পরে শুনবেন, আগে আপনার পরিচয় দিন। আমার কথা শুনতে চাও? তাহলে একা চলো ওইদিকে। সে কি আপনার কথা কি আমাকে শোনাবেন না? কেন শোনাবো? তুমি আর একটা ছেলে, তুমি আর একটা রহস্যময়ী। আপনি কার কথা বলছেন? যাকে ভালোবেসে আমি একটা নিরাপদ আশ্রয় বাসা ভাবতে চেয়েছিলাম, আর সেই স্বপ্ন ভুলে গিয়ে বহু দূরে গেলাম শিক্ষকতা করতে। তার কিছুদিন পরে জানতে পারলাম সে বিয়ে করে সংসারী হয়েছে। আজ তার কবেই যদি সবার ছেলে বয়স হয়েছে। আপনি কি আজও তাকে ভুলতে পারেননি? না, ভুলতে পারি না, ভুলতে দেয় না। তার বাবা ছিলেন আমার শিক্ষক, সেই সূত্রে তাদের বাড়িতে যাওয়া আসা, তারপর ভালো লাগা, ভালোবাসা, আহা কত কথা, কত স্মৃতি। পুরোনো দিনের সেই দিনগুলো আমাকে বড় ফিরিয়া দেয়, আমাকে ছুটিয়ে নিয়ে দাঁড়ায়, আমাকে ছুটিয়ে নিয়ে দাঁড়ায়। আপনি চলে যাবেন না, শুনুন। আশ্চর্য মানুষ, কথাগুলো শেষ না করে চলে গেল। তুমি কি সারাক্ষণ ওর কথাই চিন্তা করবে? তুমি বুঝতে পারছো না গৌরী, তুমি বুঝতে পারছো না ওর কথাগুলো আমার মনে। তাহলে কি তোমার মন থেকে আমি হারিয়ে গেলাম? আরে ধ্যাৎ, পৃথিবীর কোনো শক্তিই নেই যে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেবে। কারণ তুমি শুধু আমার চিরদিনের সাথী। তোমার দু চোখে ভরা হাজার স্বপ্ন নিয়ে আমার স্বপ্নগুলো রাঙিয়ে নিলাম, রাঙিয়ে নিলাম। তোমার দু চোখে ভরা হাজার স্বপ্ন নিয়ে আমার স্বপ্নগুলো রাঙিয়ে নিলাম, রাঙিয়ে নিলাম। তোমার হাসি থেকে অনেক হাসি নিয়ে আমার দুঃখী মন ভরিয়ে নিলাম, রাঙিয়ে নিলাম। তোমার দু চোখে ভরা হাজার স্বপ্ন নিয়ে আমার স্বপ্নগুলো রাঙিয়ে নিলাম, রাঙিয়ে নিলাম। তোমার সুখের ভাব জানি না আমি, দুঃখের ভাগ দুঃখ দিও গো তুমি। তোমার সুখের ভাব জানি না আমি, দুঃখের ভাগ দুঃখ দিও গো তুমি। জীবন সাথীরা চাই, তাহলে তোমার আমার বিয়ের ব্যাপারটা তোমার দাদাকে বলতে পারছো না কেন? আরে দাদাকে বলবো, সে সাহস কোথায়? কিন্তু তাহলে কি হবে সময় তো? আরে আমাদের প্রেমের ব্যাপারটা বৌদিকে বলছি কেল্লা পথে, আর বৌদি দাদাকে রাজি করাবে। তারপর তুমি আমার বউ হয়ে যাবে। সত্যি সত্যি বলছো সুমন্ত? 100% সত্যি। তারপর বিয়ের পরে আমরা হানিমুনে যাবো। হানিমুন থেকে কিছুদিন ফিরে আসার পরই তোমার কোলে একটা কিন্তু তোমার ব্যাপারটা কি জানো সুমন্ত? যেমন গাছে কাঁঠাল
ফুলকপিতে ঠিক তেমন। আর মানে মানে তুমি জানো নাকি বুঝতে পারছো না? আমি কি সেটা প্রমাণ করে দেবো যে সেটা কি? বলো বলো। নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমায় নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমায় একই মনে ভালোবাসা ভালোবেসে তোমায় দিলাম একই মনে ভালোবাসা ভালোবেসে তোমায় দিলাম নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমায় দিলাম কাছে তুমি ছিলে না তাই কিছু ছিল না পৃথিবীতে কাছে তুমি ছিলে না তাই কিছু ছিল না পৃথিবীতে তুমি খুঁজে পাই জীবনের ছন্দ তাই তোমাকে আমার করে নিলাম তাই তোমাকে আমার করে নিলাম নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমায় দিলাম নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমায় দিলাম এই যে বলি হচ্ছেটা কি শুনে এটা তো বৌদি কি হলো ঠাকুরপো তোমরা দুজন দুজনকে ধরে ধরে কি করছিলে কিছু করি না কিছু করি না বৌদি মানে আমার বৌদির ব্যাপারটা ওর সাথে একটু আলোচনা করছিলাম একেবারে সমস্ত হ্যাঁ বলছি, হ্যাঁ ওই এই শাক দিয়ে আর মাছটা দিচ্ছিল না নাও তাড়াতাড়ি চুপচাপ করে চাপা খেয়ে নাও আমি খাই না বৌদি চা খাই না থ্যাংক ইউ বলছি, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এই সমস্ত বলছি শোনো না আরে তোমার আমার ব্যাপারটা এই সেটাকে বৌদিকে বলে না কোনো লাভ হবে না মিস ঝুমা দিদিকে তুমি যতই অয়েল করো আমাকে খোঁজ না দিলে তোমাদের প্রেমের নৌকা ছাদনা তলায় ভিড়বে না এই কি করো আপনি বেরামি কোনো চিন্তা নেই তোমরা দুজনে চুটিয়ে প্রেম চালিয়ে বৌদি? তোমার দাদাগিরি আমি তাকে সব বুঝিয়ে বলবো আমি বুঝিয়ে বলবো যে গৌরীর সাথে বিয়ে দাও চন্দ্রনাথে আর ঝুমার সাথে এই মেয়েটার সঙ্গে প্রেম করতে দেখি এই যে আপনি কিন্তু একটা বাজে কথা বলছেন কি বললে? শুনুন আপনার ভাই সুমন্ত আমাকে ভালোবাসে ঠিকই কিন্তু আপনার ভাই কখনো কোনোদিন আমার জন্য সময় বা টাকা কোনোটাই নষ্ট করেনি কারণ আপনার ভাই বেকার হলেও আমি কিন্তু বেকার নই বিখ্যাত চ্যাটার্জি ইন্ডাস্ট্রিতে ভালো মাইনের চাকরি করি ওকে শোনো শোনো সুমন্ত একটা কথা পরিষ্কার করে তোমাকে আমি জানিয়ে রাখছি যে বাড়িতে তোমার কোনো সম্মান নেই যে বাড়িতে আমার মতো অতিথির কোনো সম্মান নেই সে বাড়ির বউ মতো পরের কথা 1 মিনিট দাঁড়িয়ে থাকার প্রবৃত্তি পর্যন্ত আমার নেই যদি গুড বাই জামাইবাবু আপনি এটা কি করলেন? তাহলে ঠিকই করেছে চন্দ্রনাথ আমাকে নতুন করে বুঝিয়ে দিয়েছে আমার মতো অপদার্থ অক্ষম জীবনের ছেলের জীবনে ভালোবাসতে নেই প্রেম আসতে নেই এমনকি প্রাণ খুলে হাসতে নেই এই সুমন্ত এই সুন্দর পৃথিবীতে প্রাণ খুলে হাসতে গেলে ভালোবাসতে গেলে এমনকি স্বপ্ন দেখতে গেলেও অনেক টাকার দরকার রে ভাই তা আমার তো কোনো চাকরি নেই তাই কোনো টাকাও নেই আমার মতো বেকার একটা ছেলের জীবনে শুধু আছে মুঠো মুঠো হাহাকার আর কোন ঘরে দীর্ঘশ্বাস মুঠো মুঠো হাহাকার আর কোন ঘরে দীর্ঘশ্বাস
ওই বেকার বাউন্ডলেকে তুমি একদম প্রশ্রয় দেবে না। ও কারণ আমি ওসব প্রেম কিচ্ছু মানি না। হ্যাঁ, সেটাই স্বাভাবিক, কারণ আপনি পুলিশের চাকরি করেন। আর দিদির দুর্ভাগ্য যে আপনার মতো একটা নীরব মানুষকে স্বামী হিসেবে মেনে নিয়েছে। আজকে যুগ হলে আপনার বিয়েই হতো না। এবার বাড়িতে ঢুকে বলছি গৌরী বাড়ি নেই। কোথায় আবার যাবে? অভিসারে গেছে গো, অভিসারে গেছে। হ্যাঁ, শুনেছি ঠাকুরজি নাকি চ্যাটার্জি ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজিং ডিরেক্টরের সাথে প্রেম করছে, মানে ভালোবেসে ফেলেছে। তাই ওর সঙ্গে আমার বাড়ি কি বৃন্দাবন নাকি প্রেমের নগর? তোমার ঠাকুর দিয়ে বলে দিও সে যেন ওই রাহুল চ্যাটার্জির সঙ্গে বিয়ের স্বপ্ন না দেখে, কারণ খুব শীঘ্রই আমি চন্দ্রনাথের সঙ্গে তার বিয়ের ব্যবস্থা করবো। কিন্তু আমার তো মতই দাদা, কি বললি? আমি চন্দ্রনাথকে বিয়ে করতে পারবো না। সাদা ওই সব প্রেম যে ভাবি না, চন্দ্রনাথকেই তোকে বিয়ে করতে হবে। এটাই হচ্ছে আমার তাহলে আমার সেই সিদ্ধান্তটা তুমি শুনে নাও দাদা। আমি রাহুলকে ভালোবাসি, তাই রাহুলকে ছাড়া কাউকে স্বামী হিসেবে আমি গ্রহণ করতে পারবো না। জীবন সম্পর্কে তুই কতটুকু জানিস? তুই কি জানিস ভালোবাসা হলো তরুণ রক্তে রঙিন নেশা। আমি দেখেছি ওই ভালোবাসার বিয়েতে সুখ আসে না, শান্তি আসে না। ওই ভালোবাসার সুখের অবস্থা। কিন্তু আমি যে করতে চাই না আমার ভালোবাসার অপমান। রাহুল আমাকে নতুন জীবনের সন্ধান দিয়েছে দাদা, আমিও তার ভাবনায় সাথে দিয়েছি আমার মন প্রাণ। সেখান থেকে কি ফেরা সম্ভব দাদা? তাহলে তোর কাছে এই দাদার স্নেহ, প্রেম, প্রীতি, ভালোবাসা এই কি কোনো দাম নাই? না 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 দাদা, তুমি আমাকে ভুল বলছো। আমি যেমন তোমাকে ছেড়ে দিতে পারবো না, তেমনি কোনো বলে আমি রাহুলকে ছেড়ে দিতে পারবো না দাদা। তাই এখন আত্মহত্যাই আমার একমাত্র ঠাকুরজি, ঠাকুরজি, এই গৌরী, তুই এমন নিষ্ঠুর কথাটা কি করে বললি? তোর মুখে হাসি না দেখলে আমার যে সব কাজে ভুল হয়ে যায়। এই যে খবরদার কাঁদবি না, আমি কথা দিচ্ছি ওই রাহুলের সঙ্গে তোর বিয়ে দেবো। দাদা। এবার নিশ্চয়ই হাসবি, বলি, নিশ্চয়ই হাসবি। তোমার তিরিং বিরিং এখন কোথায় গেল? সাবধান গীতা, আমাদের এই ভাই বোনের মাঝে আমি কিন্তু আমার মাথাটা আমার নাকটা গড়িয়ে দিয়েছি। আপনাকে তো ঠিক চিনতে পারলাম। ইয়ে দাদা, ইনি হচ্ছেন রাহুলের ছোট ভাই কুন্তল। আর কুন্তল ইনি আমার দাদা, ইনি আমার বউ। দাদা বৌদি কেমন আছেন? গীতা, তুমি চায়ের ব্যবস্থা করো। নিশ্চয়ই নিশ্চয়ই, 100 বার করবো। বৌদি, আমার না ভীষণ খিদে পেয়েছে, ভীষণ খিদে পেয়েছে, তাই চায়ের সঙ্গে একটু ভারী টাটা হলে ভালো হতো। ঠিক আছে বাবা। ওই মোড়ের মাথা থেকে গোল গোল সিঙ্গারা নিয়ে আসি, তুমি এখানে বসে গৌরীর সঙ্গে গল্প। আচ্ছা কি ব্যাপার বলো তো কুন্তল, তুমি একা একা তোমার দাদাকে কেন নিয়ে এলে না? আরে রাহুল কি করে আসবে? রাহুল কি করে আসবে? আরে রাহুল তো একটা মেয়েকে নিয়ে দারুণ ব্যস্ত। ও বাবা, তাই বুঝি? তাই কুন্তলের কাজ নেই, কেউ নেই, তাই কুন্তল এসেছে, কুন্তল। ওকে ঠিক আছে, তুমি একটু বসো, আমি একটু তোমার চাই ব্যবস্থা করছি। যাই না! এই মুহূর্তে তোমাকে ছাড়া আমি কিছু চাই না। গান টানলে যেমন মাথা আছে, হাত ধরলে কেন তো তোমরা শরীরটা ফাঁসে করি। এই করে তুমি আমার চোখে দৃষ্টিতে বুঝতে পারছো আমি কি চাই? আমি তোমাকে ভালোবাসি গৌরী।
আমি প্রথম দেখেছি সেদিন তোমাকে ভালোবেসে ফেলেছি। সেদিন থেকে আমার চোখে ঘুম আসে না। আমার এই বিশ্বাসে শুধু তুমি গৌরী, শুধু তুমি বিশ্বাস করো আমি তোমার ভালোবাসি না। তুমি যদি রাহুলকে ভালোবাসতে পারো তাহলে কুন্তকে কেন ভালোবাসতে পারো না? রাহুল তোমাকে কতখানি ভালোবাসে তার থেকে আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসা করি, অনেক বেশি। হ্যাঁ করি, হ্যাঁ। এই কুন্তল চ্যাটার্জির গায়ে হাত, এই চোখের শালি আমি ছাড়বো না রে। তারা আমার গায়ে হাত, আমার গায়ে হাত। এবার যত খুশি আমার পিঠে বেল্টের মারি মারছে। কেন কেন আমি তোমাকে বেলতে পারি? কেন মারবো? কেন মারবো? কেন দেওর হয়ে বৌদির সাথে আর কি করতে গিয়ে যদি গালের গোড়ায় জ্বর খেতে পারি তাহলে বৌদি হাতে বেল্টের বাড়ি খেয়ে পিঠটা লাল করতে পারবো না। আমার ভাবি বৌদি, ভাবি বৌদি, ভাবি বৌদি। সত্যি আমি না বড্ড ভয় পেয়ে গেছিলাম। না ধরো তোমার তেল। সত্যি আমার ভীষণ ভুল হয়ে গেছে। আর এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি নিশ্চয়ই প্রায়শ্চিত্ত করবো। সেটা কি করে বৌদি? সেটা কি করে জানো? আজ আমি নিজের হাতে তোমাকে খাবার খাওয়াবো। তুমি বুঝতে পারলে না আমি কি চাই? তোমার ওই হাতের খাবার আমি খেতে চাই না। আমি শুধু তোমাকে চাই গৌরী, শুধু তোমাকে। আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি গৌরী। তাই তুমি রাহুল নয়, তুমি হবে শুধু আমার। ওই রাহুলটাই সারা আমার জীবনের কাল হয়ে গেছে। প্রয়োজন হলে ওই গৌরীকে পাওয়ার জন্য আমি রাহুলকে পৃথিবী থেকে সরিয়ে দেব। गौरी, मैं ये दिल की पुकार तुम सुन लो। मैं तुम्हें चाहता हूँ, बहुत चाहता हूँ, जिंदगी से बढ़कर चाहता हूँ। तुम तो जानती हो गौरी, प्यार जब हद से गुजर जाती है तो पूजा बन जाती है। तुम ही तो मेरे पूजा हो, और पूजा बहक जाए तो जुनून। तुम ही मेरे जुनून हो, तुम ही मेरे पागलपन हो गौरी। लेकिन ये मत भूलना, तुम्हें पाने के लिए मैं कुछ भी कर सकता हूँ। तुम्हें पाने के लिए किस्मत की लकीरों को भी बदल दूंगा मैं। ये वादा है मेरा। गौरी, तुम सिर्फ मेरी हो, मेरी जादू तेरी नजर, खुशबू तेरा बदन, जादू तेरी नजर, खुशबू तेरी बदन। मुझको है तेरी कसम, तू जो मुझे ना मिली मर जाऊंगी मैं सनम। मुझको
कहे तेरी तू जो मुझे न मिली मर जाऊंगी मैं सनम मर जाऊंगी मैं सनम হচ্ছে আমার আর আমার কুন্তলের জীবনে পথে কাটা হয়ে দাঁড়িয়েছে। ভদ্রলোকে শুনলাম জোসনানির হিউজ প্রোডাকশনের জন্য রণবীর চ্যাটার্জি রাহুলের ওনার পার্টি দিচ্ছে। আমার ভাবতে যাচ্ছে আমার ছেলে কুন্তল বাড়ি কেউই নেই। কুন্তল, এই কুন্তল, তুমি আমাকে ডাকছো মা? হ্যাঁ ডাকছি। আচ্ছা রাহুল ওনারে তো বাবা পার্টি দিচ্ছে, তো কষ্ট হচ্ছে না? মা আমি হ্যাঁ তুই বুঝতে পারছিস না? রাহুল কোম্পানি এমডি হয়ে তোকে পিছনে ফেলে অনেক উচ্চতে উঠে গেছে। তার জন্য আমি কি করতে পারি না? এই কুন্তল, তোর মনটাকে পাথর দিয়ে করো, তোর গায়ে কি গন্ডের চাপ যাচ্ছে? আমার মাথায় যে দাও দাও করে আগুনটা জ্বলছে, তাতে তোমরা কেন ঘি রাঁধছো না? আমার বুকের মাঝে এই সৃষ্টি অথস্থানে কেন তোমরা বারবার খোঁজা মারছো? মা, মা গো, আমার মনটা পাথর দিয়ে করা নয় মা, আর কন্ডারের চামড়া আমার গায়ে নেই। আমার মনটাও আনন্দ উৎফুল্ল হয় মা, ব্যথা বেদনায় টুকরে টুকরে কেঁদে ওঠে আমার মনটা। তাই তো একান্ত ওই নিভৃতে আমার মনে একটা প্রশ্ন জাগে, কিন্তু তুমি কি পারবে আমার সেই প্রশ্নের উত্তর দিতে? বলো মা বলো। আমি আর রাহুল দুজনেই তো রণবীর চ্যাটার্জির ছেলে, তাহলে 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 বাবা ওই রাহুলকে বেশি ভালোবাসে কেন? বাবার সামনে রাহুল যতখানি সহজ হতে পারে, আমি সেটা কেন পারি না মা? কেন কেন বুঝতে পারছিস যে এটা হচ্ছে তোর বাবার একটুকু মনোভাব। না মা না, এটা আমার প্রশ্নের সঠিক উত্তর নয় মা। উত্তর বল। তুমি মা, তুমি তুমি মা, তুমি তোমার মা, আমার নারী নক্ষত্র সবকিছু তুমি জানো মা। তাহলে তাহলে তুমি বলতে পারো মা, আমি 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 কি রাহুল হতে পারি না কেন মা? কেন 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 মা গো? সেদিন গৌরী রাহুলকে বলেছিল অমৃত, আর আমাকে বলেছিল গরম। সবাই 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 রাহুলকে বেশি পছন্দ করে, ভালোবাসে। তারা আমাকে কেন ভালোবাসে না মা? আমাকে কেন ভালোবাসে না? আমি কেনই রাহুল হতে পারি না মাগো? কেন মাগো? ভাগ্যে যদি আমার এই ছিল, তাহলে জন্মের পর আমার গলাটা টিপে তুমি শেষ করে দাও কেন মা? কেন কেন কেন? মাগো, জীবনটা আমার পুতুল খেলা, সুতোর টানে নাচি, মন্দ ভালো খেলায় আমি হেরি বসে আছি। তবু আমি নোটের রাজা, মঞ্চ সাজাই রোজ। আমার দুঃখের হাসি কান্নাই কেউ রাখে না খোঁজ মাগো, কেউ রাখে না খোঁজ। পথ বলে দাও তুমি, কোন পথে যাই আমি, কোনখানে গেলে মাগো সান্ত্বনা পাইতাম। পথ বলে দাও তুমি, কোন পথে যাই আমি, কোনখানে গেলে মাগো সান্ত্বনা পাইতাম। বলো নাকি অপরাধে বুকে এত তৃষা জাগে, সইতে পারে না মাগো তোমার এই সংসার। দাও মোরে মা, দাও বলে মা গো, দাও বলে মা, দাও বলে মা গো। ভুল মঞ্জুরি ভুল, তোমার ছেলে হয়ে ওই
সুন্দরকে ঘুরে ছড়িয়ে রাখলে সে কি রণবীর সাথে কি ছেড়ে দেবে এই সমাজে মাথা তুলে দাঁড়াতে পারবে? তুমি আজ জলায় উঠে জলের কথা ভুলে গেছো, তাই না বন্ধুরি? তুমি একবার মনে করে দেখো তো, যদি 25 বছর আগে এই রণবীর চ্যাটার্জি তোমাকে আশ্রয় না দিত, তাহলে কোথায় থাকতে তুমি? আর কোথায় থাকতো তোমার সেই ছেলে কুন্তল? সেই জন্য বলছি তোমার ছেলেকে তুমি এমনি করেছো। হ্যাঁ, করেছি। সেই চেয়ারের যোগ্য ব্যক্তি হচ্ছে এই দাও। খবরদার! দ্বিতীয়বার আমার সাথে নামটা উচ্চারণ করবে না। অথচ এই তুমি রাহুলকে তুলে নিয়ে বলেছিলে বুনো বাড়ি গেছে যেতে পারি না বলছে লালটু। তুমি তার ছোট মা, মা হিসাবে কেন তাকে স্নেহ দেবে না? বলো তুমি, বলো কেন স্নেহ দেবে না? আমি তোমার কথা ছোট মা তুমি বাবার কথায় দুঃখ পেও না। বাবা তুমি চাদর খুব তাড়াতাড়ি তোমাকে আমার বাড়ির বৌমা করে আমি এই বাড়িতে নিয়ে আসবো, খুব তাড়াতাড়ি। রাহুল, congratulations! থ্যাংক ইউ গৌরী, কিন্তু পার্টি তো রাতে। হ্যাঁ, রাত্রিবেলা আসতে পারবো না জানো তো, তাই এখনই চলে এলাম। ভেরি গুড। সাউন্ড নাই বলে এই ঘাড়ে আসে। বাবার কথাটা শুনলে তো? কি? তোমার সঙ্গে আমার বিয়েটা একেবারে পাকা। হ্যাঁ, পাক্কা হয়ে গেছে তো। ওখানে ক্যামেরাটা ভালো। এই ঘরে তো আর কেউ নেই। পটটা ভালো ছিল, ওখান থেকে মিডলে আসে। তোমার এই খোঁজ নিয়ে সাউন্ড নাই, কিছু নাই। আমার বাড়িতে দিয়ে একটা এই, কি বলে? আচ্ছা ঠিক আছে তুমি না এগুলো- দাও, আমি এগুলো- না। আচ্ছা চলে যাবে। হবে না হবে না, এই মাঝখানে যাই যাবে? তোমাকে এমনি করে জড়িয়ে ধরে আমি গাইবো। কি? আজ স্বপ্নের যেভাবে প্রেমের গাড়ি চালাচ্ছিলি এক্ষুনি তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ইডিয়েট কোথাকার, এ অসময়ে এসে আমার প্রেমটাকে নেশা করছে। বলতে কোন বলতে না বড্ড বেরোচ্ছে। সে তো বেরোছি হবে। রাখি বল রাহুল। What a pleasant surprise! গৌরী আমার প্রিয় বন্ধু, বিখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ডক্টর সৌভিক ব্যানার্জি। ও আচ্ছা আচ্ছা, নমস্কার ডাক্তার। ঠিক বললাম তো রাহুল? এই সবিতা, তুমি আমাকে বেরোসি বললে কেন? কেন বলবো না? তোমার জীবনে তো কোনোদিন প্রেমই আসেনি। আরে কে বললো আমার জীবনে প্রেম আসেনি? এটা ভুল। আমি একজনকে ভালোবাসি। अरे प्यार तो होना ही था। प्रेमिका जी के बोलबो ना। কিন্তু আলাপ করিয়ে দিতে হবে। আরে গৌরী, কোথায় যাচ্ছ? অন্য বাড়ি চলে যেতে হবে। মাত্র এখন না ছুটি নিয়ে নদীর কাছে এসেছি। এগুলো না অন্য বকুনি খাবো। চলি, বাই, গুড বাই। বিউটিফুল। গৌরীর হাসিটা যেমন সুন্দর, তেমনি মিষ্টি কণ্ঠ। সালা আমার ভাগ্যটাই খারাপ। অভাব দিকে যাই, সাগর সালা শুকায় যায়। তুই মদ খাচ্ছিস? হ্যাঁ আমি মদ খাচ্ছি। শোন কুন্তল, শোন, তোর আর আমার মা আলাদা হলেও আমাদের
খবর ধবনীকে যে বলছে ওই রণবীর চ্যাটার্জির রক্ত। তাছাড়া তাছাড়া ভাই আমরা দুজন তো বন্ধুর মতো মেলামেশা করি নাকি? তাহলে তোমার মনে এত হতাশা কেন কুন্তল? তার কারণ হচ্ছে রাহুল। কি বললি? হ্যাঁ হ্যাঁ রাহুল, তুই 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 এই এই রাহুল, এই তুই লেখাপড়া এমনকি ট্রেনেও তুই আমাকে পিছনে ফেলে দিয়েছিস। কোম্পানির এমডি হয়ে তুই শীর্ষে পৌঁছে গেছিস, আমি তোকে ছুঁতে পারছি না কেন রাহুল? কেন কেন কেন? তার জন্য দায়ী তুই নিজে। শৈশব থেকে আমরা এক স্কুলে লেখাপড়া শিখলেও আমি প্রতি ক্লাসে ফার্স্ট হয়েছি, তুই পিছিয়ে পড়েছিস। কেন আমি পিছিয়ে পড়েছি? কেন কেন আমি সফল হতে পারি না রাহুল? কেন? আমি তো দুই ভাই মানে দুই বন্ধু, এই আমরা কি পারি না এই দুজনের চরিত্রটাকে একটু ইন্টারচেঞ্জ করতে? রাহুল তুই পাগল হয়ে গেছিস কোন? আমি পাওয়া গেছি। আমি আমি তো পায়ে ধরে অনুরোধ করছি, আমাকে আমাকে আরেকটি রাহুল তৈরি করে দে, রাহুল তৈরি করে দেওয়া হবে প্লিজ। আমি আরো বেশি পাগল হয়ে যাবো। রাহুলের প্রতি অকারণ ডাক করছো। বিজ্ঞানের ছাত্র হিসেবে আমি বলছি, সমাজের প্রতিটি মানুষ পৃথক দোষ গুণ নিয়ে জন্মায়। জেনেটিক্স থিওরি প্রত্যেক মানুষের চারটি বৈশিষ্ট্যের জন্য দায়ী তার জিন, আর সেই জিন দ্বারাই পরিচালিত হয় তাদের ব্যবহারিক জীবন। মানি না এসব কথা। বিজ্ঞানকে তুমি অস্বীকার করতে পারো না বলতো। আমার দৃঢ় বিশ্বাস তোমাদের দুজনের জিনের মধ্যে পার্থক্য আছে। তুই কি বলছিস রহিম? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ওদের কোন পূর্বপুরুষের জিন এই কুন্তলের মধ্যে বাসা বেঁধেছে, তাই ও যতই ভালো কিছু করতে যায় তার রেজাল্ট হয় শুধু নেগেটিভ নেগেটিভ আর নেগেটিভ। বাহ বাহ রাহুল বাহ, তোর মধ্যে পজিটিভ জিন আছে বলে এই সংসারের সবকিছু ভালোটুকু তুই তুই একাই ভোগ করবি, আর আমার মধ্যে নেগেটিভ জিন আছে বলে আমি কিছু ভালো ভোগ করতে পারবো না। বাহ বাহ। আরে কুন্তল না, কেন পারবি না? কি চাস তুই বল? এই কোম্পানির এমডি চেয়ার, এই চ্যাটার্জি ইন্ডাস্ট্রিজের পূর্ণ মালিকানা, বাড়ি গাড়ি বিষয় সম্পত্তির পূর্ণ অধিকার আমি আমি তোকে সব ছেড়ে দিতে পারবো কুন্তল, সব ছেড়ে দিতে পারবো, কিন্তু কিন্তু আমি যেমন কোনোদিন এই কুন্তল চ্যাটার্জি হতে পারবো না, তেমনি তুইও কোনোদিন এই রাহুল চ্যাটার্জি হতে পারবি না। আন্ডারস্ট্যান্ড? আর ডু ইউ আন্ডারস্ট্যান্ড? Understand? I do understand better. তুই বুঝলি না ওই দম্ভ, ওই ছন্দময় জীবনের সুর আমার মাঝে এই ঘুমিয়ে থাকা অসুরটাকে জাগিয়ে দিয়ে গেল। শুনেছি শুনেছি ওই পুরাকালে সমুদ্র মন্থনের সবটুকু অমৃত ওই দেবতারা একাই ভোগ করেছিল, আর অসুরদের ভাগ্যে শীতে ফোটাও জোটেনি। কিন্তু এই আধুনিক যুগের সংসার সমুদ্র মন্থনে অমৃতের স্বাদ আমিও পেতে চাই। তাই তো আমার এই ডায়েরিতে আমি লিখে রাখলাম, রাহুলের জীবনের সবকিছুর ভালোর ভাগ আমার চাই 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 চাই। কারণ কারণ তার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। কারণ আমি একটা কথা ভালো করে জেনে গেছি, এটা অসতের যুগ দাদা। যে সবাই সৎ পথে চলছে সে সবাই না খেতে পেয়ে মরছে, আর যে অসৎ পথে সে বহান্ত ভিড়ে। তাই আমিও তো ভেবেছিলাম ভালোভাবে বাঁচবো, নায়কের মতো বাঁচবো, গৌরীকে ভালোবাসবো, বিয়ে করবো। কিন্তু গৌরী তো রাহুলকে ভালোবাসে। কিন্তু
এইভাবে তো আমি গৌরকে তাহলে পাবো না। তাই আমি সারা নায়ক হয়ে বাঁচতে চাইলেও এই সমাজ 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 আমাকে নায়ক হতে দেবে না। তাই 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 আমাকে খলনায়ক হয়ে বেঁচে থাকতে হবে। ইয়েস ইয়েস, খলনায়ক খলনায়ক। আজ আমি মাল ছাড়া করো এছাড়া এটুকু গিয়ে কি নেশা মালটা কি করারে? আরে গত বছর ছিল ডেঙ্গু ম্যালেরিয়া, আর এবছর ডায়রিয়া। উৎপত্তি জল, আর যার নাম জীবন। বর্তমানে জলই ঘটাচ্ছে মরণ। অতএব জল থেকে সাবধান। খুব তৃষ্ণায় একটু মদ খান। আরে রোগে মরলে পুরো ফাঁক, আর মদে মরলে 2.5 লাখ। আরে সারা মাল খাবার টাকা কোথায় পাবো? আজকাল একজনের পকেট কাটবই কাটবো। আরে সালা এটা মনে হচ্ছে ঘটনাটা এদিকে আসছে। আর সালা অভিজ্ঞান বাবু কোথায় বলতে পারবেন? তার সঙ্গে আমার জরুরি দরকার। তার আগে 6,000 টাকা ছাড়ুন। টাকা? এই টাকা দেবো কেন? বিশাল মুস্তারের নিয়ম। এই পল্লীতে পা রাখলে আমাকে পয়সা দিতে হবে, পয়সা। আরে নচন নচন। আরে সারা বগের মুলুক নাকি যেতে টাকা দেবো? আরে টাকায় ধ্যান, টাকায় জ্ঞান। টাকা চিন্তামণি, টাকা ছাড়া আমি যেন মনি হারা পড়ি। এই কাউন্টারে ডাক্তারবাবু ভুল করে ফেলেছেন। তাই তোর মতো একটা অসভ্য বর্বরকে চড় নামিয়ে তোর হাত দুটোকে মর মর করে ভেঙে দেওয়া উচিত। এই ঝুমা, আমার ইচ্ছাটা পার্থ করে দিবি না। এই ঝুমা দেবী, আপনি একে চেনেন? ওটাই তোমার জীবনের চরম লজ্জা ডাক্তারবাবু। কারণ ওই বর্বরটা আমার নিজের দাদা। কি বলে? থেকে খুব তাড়াতাড়ি চলে যান। হ্যাঁ, কিন্তু অভিজ্ঞান বাবুর সঙ্গে যে আমার খুব জরুরি দরকার। কিন্তু ওনার সঙ্গে তো আপনার দেখা হবে না। যা বলার আপনি আমাকে বলতে পারেন। তাহলে শুনুন ঝুমা দেবী, এই পল্লীর গরিব এবং দুস্থ মানুষের বিনা পয়সায় চোখের ছানি অপারেশন করার জন্য অভিজ্ঞান বাবু আমাকে অনুরোধ করেছে। কি বলেন আপনি? অভিজ্ঞান দাদা? হ্যাঁ ঝুমা দেবী, পাগল বলে অভিজ্ঞান বাবুকে সবাই ঘৃণা করে, উপহাস করে, কিন্তু তিনি পাগল নন, তিনি দেবতার মতো মহান। তাকে বলবেন সামনের মাসের 10 তারিখে আমি এখানে বিনা পয়সায় চক্ষুশ্রী অপারেশনের ক্যাম্প করবো। তিনি যেন হাজির থাকেন। চলি। এবার যা চালা, যা যা। এই ঝুমার জন্য আজকাল তুই বেঁচে গেলি, কিন্তু আমার অপমানের কথা আমি নেবই। কিন্তু ঈশ্বর সেদিন তুমি ক্ষমা করবেন না দাদা। এই কোথায় যাচ্ছিস? 100 টাকা ছাড়। এই আমার কাছে টাকা পয়সা নেই। এই বেঁচে পেঁয়াজি করবি না, টাকা তো না হলে। কেড়ে সালা তুই? উনি আমার ছোট মালিক। আরে আগে বলবি তো। নমস্কার স্যার, নমস্কার। আমি ঝুমা দাদা বিশাল। এই তোর কত টাকা দরকার বল? কত? 500, 1000, 2000, 5000 বল। এক কাজ করে নে, 2000 টাকা রাখ। আরে টাকায় ধ্যান, টাকায় জ্ঞান, টাকায় গান্ধীর ছাপ, আর টাকায় সারা দুনিয়ার বাপ। এই শোন, তুই এক কাজ করবি, কালকে আমার অফিসে গিয়ে দেখা করবি, তোকে আমার অফিসে একটা কাজ দেবো, ঠিক আছে? ওকে? আরে পায়ে তুলে দিন স্যার, পায়ে তুলে দিন। আরে পায়ে তুলে দেওয়ার জন্য আমি সবসময় প্রস্তুত আছি, না তাই না? যা। এই কি করলেন স্যার? আপনি কি করলেন ওকে? ঝুমা, আরে তোমাকে আমি কতবার বলেছি তুমি আমার নাম ধরে ডাকবে, কিন্তু আপনি যে আমার বস। কিন্তু তুমি যে আমাকে বস করেছো ঝুমা, তাই তাই তুমি আমার কর্মচারী নাও, তুমি আমার প্রেম, তুমি আমার ভালোবাসা। সুন্দর। কতবার বোঝাবো বল, কতবার শোনাবো বল, নিশ্চয় জীবনে শুধু তুই আমার সম্বল। কতবার শোনাবো বল, কতবার জানাবো বল, নিশ্চয় জীবনে
শুধু তুই আমার সম্বল রেখেছি যতনে তোকে মনে গভীরে তোর ছোঁয়া না পেলে হাই মন বড়ই চঞ্চল কতবার বোঝাবো বল কতবার শোনাবো বল নিশ্চয় জীবনে শুধু তুই আমার সম্বল একবার দুবার করে তুই এলি মনে শেখালি আমাকে ভালোবাসার মানে একবার দুবার করে তুই এলি মনে শেখালি আমাকে ভালোবাসার মানে স্বপ্নে দেখেছি তোকে দু চোখ ভরে স্বপ্নে দেখেছি তোকে দু চোখ ভরে তোর দেখা না পেলে হাই মন বড়ই চঞ্চল কতবার বোঝাবো বল কতবার শোনাবো বল নিশ্চয় জীবনে শুধু তুই আমার সম্বল নিশ্চয় জীবনে শুধু তুই আমার সম্বল আমি স্বপ্ন দেখছি এটা কোনটা আরে সম্মান আরে 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 আমি বিয়ে করবো রাহুল বিয়ের পরে তুমি আর আমি বিয়ে করবো আমি আমার চ্যাটার্জি ফ্যামিলির বউ হবে কি ঝুমা? আরে আগে থেকে তো তুমি কুন্তলে বউ হয়ে বসে আছো। কিন্তু আমি স্বপ্ন দেখছি না তো আরে না ঝুমা না তোমাকে আমি ভীষণ ভীষণ ভালোবাসি ঝুমা তাই আমি ঠিক করেছি তোমাকে আর বাসে ট্রামে করে আমি অফিসে যাবো না আমি তোমাকে একটা BMW গাড়ি প্রেজেন্ট করবো কি বলে কোথায় তুমি কি গাড়ি প্রেজেন্ট করবে তোমার বস্তির বাড়িটা থেকে ও নতুন করে বাড়িতে পাঠালে বাড়ি করে আমি শুধু স্বপ্ন আরে মানে ওটা দোতলা বাড়ি না তিনতলা করে দেবো তিনতলা সঙ্গে এসি যাতে গরম টরম না লাগে এসে আমি ভীষণ ভীষণ স্বপ্ন দেখছি জানো তোমার সবকিছু আমি সত্যি করে ঝুমা সবকিছু সত্যি করে দেবো আরে তাই তো বিয়ের জন্য হীরের গহনার অর্ডার দিয়েছি হ্যাঁ হীরের গহনা ওরা তোমাকে লোভের ছাতু ছোলা খাওয়াতে এসেছে খেয়েছো কি মরেছো এটাকে মাটাকে এই মালটা তোমার ঠ্যাং ভাঙা ঢুকবো সব কিছু মনে করে না প্রবলেম কথা বাদ দাও আচ্ছা ঠিক আছে আমি গাড়িতে গিয়ে বসছি আর অফিসে যাওয়ার পথে তোমার সাথে আমার অনেক অনেক জরুরি কথা আছে ঠিক আছে এই মানে ভালো নেই হারিয়া ওরা আমার অফিসের বস তাই নাকি কি বললি শোনো তোমাকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি যে আমার পার্সোনাল ব্যাপারে কোনো দিন নাক গলাতে আসবে না কথাটা তুমি ভুল বললে মিস ঝুমা চন্দ্রনাথ বাবু আপনি এখানে মানুষের উপকার করা চান নেশা সে কখনো মান সম্মানের কথা হবে না আমার এখানে সময় নেই আপনি এখন আসুন আপনার জন্য অপেক্ষা করছে আপনি যদি আরে তুমি কি মাত্র আমাকে 5 মিনিট সময় দিতে পারো না ঝুমা? কি তুমি তোমাকে আমি এত অপমান করেছি তার সত্ত্বেও তুমি এখানে এসেছো হ্যাঁ এসেছি আর কেন এসেছি জানো? কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি কখনো তৃতীয় দিন এই কথাটা তুমি আমার সামনে আর উচ্চারণ করবে না কিন্তু তুমি তোকে ভালোবাসতে বাস্তব কিন্তু তার ফল আমি পেয়ে গেছি চন্দ্রনাথ বাবু তুমি কি আমাকে ক্ষমা করতে পারো না ঝুমা? মিস্টার সুমন্ত ওই ক্ষমা করার মতো বোকা মেয়ে দ্বিতীয়বার ছোঁয়া কিন্তু আর হবে না কথা বলো না ঝুমা ও কথা বলো না সেদিনের পর থেকে সুমন্ত একেবারে ভেঙে পড়েছে তুমি যদি ওকে সান্ত্বনা না দাও তাহলে হয়তো এই যে শুনুন আপনি কেন ওকে বিরক্ত করছেন কিসের জন্য বিরক্ত করছেন তাই বলছি এই অপদার্থ জড় পদার্থটাকে যত তাড়াতাড়ি পারেন আমার সামনে থেকে আপনি নিয়ে চলে যান। আমাদের তুমি দাঁড়িয়ে দিচ্ছ দেবে না কেন এটাই যে ওর আসল চরিত্র ওই এখন সুমন্তকে ছেড়ে বড় বাবু ধরেছে হ্যাঁ ধরেছি বেশ করেছি দাদা তোমার কি আর তাকে আমি ভালোবাসতে শুরু করে দিয়েছি এখন তাহলে আমার ভালোবাসা আরে এই ছোকরা
তোমার ভালোবাসা কি ওকে গাড়ি বাড়ি দিতে পারবে, নিজের গয়না দিতে পারবে? তাহলে তাহলে তোমার ভালোবাসা মানে কি হিসেব কথা ভালোবাসা? অফকোর্স, কারণ হীরের গয়না গাড়ি বাড়ির কথা না হয় আমি বাদ দিয়ে দিলাম চন্দনের বাবু। ওকে আপনি ভালো করে জিজ্ঞাসা করুন তো যে আমার সিঁদে সিঁদুর দেওয়ার মতো ক্ষমতা বা সাহস কোনোটাই সুমন্ত চ্যাটার্জির আছে কি না? শোনো, নেই, কোনো ক্ষমতা তোমার নেই। তাই তোমাকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি, আমার জীবন থেকে আমি তোমাকে ক্যান্সেল করে দিলাম। ইউ শোনো ঝুমা শোনো, আন্ডারস্ট্যান্ড? শোনো ঝুমা শোনো, আমি হেরে গেলাম সুমন্ত। আমি তোমার ভালোবাসা তোমার কাছে ফিরিয়ে দিতে পারলাম না। আমাকে তুমি ক্ষমা করো সুমন্ত, কিন্তু ওই সমাজকে তুমি কোনোদিন ক্ষমা করো। করো না। ওদের মতো মেয়েরা একজন পুরুষে সন্তুষ্ট থাকতে পারে না, ওরা বহুগামিনী হওয়া পছন্দ করে। তাই ওদের কাছে ভালোবাসার কোনো দাম নেই, কোনো দাম নেই। আপনি ঠিক কথাই বলেছেন অভিজ্ঞান বাবু। ওই ঝুমার মতো মেয়েকে ভালোবাসতে গিয়ে আমি আমার জীবনের গতিপথ হারিয়ে ফেলেছি। আর এই পরিষ্কার বুঝতে পারছি ও কোনো মহিলা নয়, একটা মায়াবিনী। ওর ভালোবাসার নদীতে পার হতে গিয়ে আমি আমার জীবনের সবকিছু হারিয়ে ফেলেছি। ও ভগবান, আমি কি তাহলে ওর মায়াবিনীর মায়া জেনে পা না দিয়ে আমি নিজেকে জীবনে নতুন করে প্রতিষ্ঠিত করবো, সমাজের মুখে প্রতিষ্ঠিত করে দেবো, নিজের যোগ্যতা প্রমাণ করে আমি করে দেবো। ওদের চলার পথে ভুল আছে, আমার পথে কোনো ভুল ছিল না। আর নতুন করে নিজেকে তোলায় আজ থেকে আমার নতুন প্রতিজ্ঞা। জীবনে একমাত্র শত্রু মরে গিয়ে সে আমার সঙ্গে শত্রুতা করছে, নাহলে কি করে রণবীর চ্যাটার্জি আমার সন্তান কুন্তলের মতো না পেবে ওই রাহুলকে ঠিক করে? হ্যাঁ, আজ আমি রণবীর চ্যাটার্জিকে ধরবো। আমার সঙ্গে আমারও কিছু কথা আছে মঞ্জুরি। তুমি তো জানতে যে রাহুলের বিয়ের পাকা কথা বলার জন্য গৌরী দাদা বৌদানি বাড়িতে আসছে, তাহলে ওদের সামনে তুমি কেন এলে? এই যে কেন আসো বলতে পারো? তুমি কি আমার ছেলে কুন্তল কথা একবার ভেবে দেখেছো? ঠিকই বলছি বাবা, কথাটা শুনে কাছ থেকে ঠিক করে পড়লে বলে আমার ছেলের কথা না ভেবে তোমার ছেলের কথা ভাবছে। সে ফুলে ফুলে থাকবে আর আমার ছেলেটা ভাগা প্যান্ট হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে না। তুমি যেদিন রাহুলের বিয়ে ঠিক করবে একই দিনে আমার ছেলে কুন্তলের বিয়ে হওয়া চাই। যত টাকা তুমি খরচা করবে আমার ছেলে কুন্তল ঠিক তত টাকা খরচ করতে হবে। পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। তুমি কোনোদিন আমার সন্তানকে আপন করে নিতে পারোনি, কোনোদিন স্ত্রী অধিকার দাওনি। বলতে পারো প্রচেষ্টা চেয়েছিলাম আমি তোকে দিয়েছি, কুন্তলের পিতৃত্বে অধিকার দিয়েছিলাম আমি তোকে দিয়েছি, বেশি কিছু দেবার ক্ষমতা নেই। কিন্তু সবার সম্পত্তির ভাগ নেওয়ার ক্ষমতা তো আমার আছে। আচ্ছা, তুমি জিনিসটা ভাগে বুঝেছো? আমার ছেলেটাকে যখন ফাঁকি দিয়েছো তখন তুমি আমাকে ফাঁকি দিতে পারো। আমি চাই তুমি মরে যাবার আগে তোমার সমস্ত প্রপার্টি 50-50 ভাগ। 50-50 ভাগ কেন বলছো ছোট মা? কুন্তলের নামে বাবা শেষ পার্সনে লিখে দেবে। বাবা, হ্যাঁ বাবা, হ্যাঁ। এই তুচ্ছ সম্পত্তির কারণে ছোট মা দূরে সরে থাকবে, ভাই কুন্তল বড় হয়ে যাবে, এই তুমি মেনে নিতে পারবো না বাবা। এই নিজেকে যদি এত দানবীর হরিশ্চন্দ্র ভাবিস তাহলে সবকিছু আগে আছিস কেন? যা ছেড়ে দিয়ে দিতে পারিস। ছোট মা আমি তোর কোনো কথা চিড়ে পিছিয়ে না, সই চাই সই, এবং সেটা 7 দিনের মধ্যে। আচ্ছা রাহুল, তুই ওটা কেন বললি? বাবা, এই বিষয়ে বিষ ত্যাগ না করলে সেই বিষের প্রতিক্রিয়ায় তোমার শরীর যে নীল হয়ে যাবে বাবা। কিন্তু আমি তো সম্পত্তি চাই না বাবা, রাহুল, আমি তোমায় মুক্তি দিতে চাই বাবা, তোমার যন্ত্রণা থেকে আমি তোমায় মুক্তি দিতে চাই। ভজনদা, ওই কুন্তল আর ছোট মাকে বাবা কেন মেনে নিতে পারে না? ওদের কথা বাদ দাও তো, নাও দুধটুকু খেয়ে নাও। বাবা, দুধ কেন? নাও ধরো। আচ্ছা বেশ। এবার খুশির খবরটা দেখ। খুশির খবর? খুশির খবর মানে? গৌরী, গৌরী আসছে শুনে আমার মনের মধ্যে একটা মিষ্টি সুর ভেসে চলেছে। ভালো লাগছে, খুব ভালো লাগছে। কিন্তু আমার যে বড্ড ঘুম
তাই সারাদিন যা অফিসের কাজে যা পরিশ্রম হয়েছে, তাই তাই এখন আমি একটু চোখ বুঝে একটু টান টান হয়ে নেই। রাহুল ঘুমিয়ে পড়েছে, কারণ ভজনদার অজান্তে দুধের গ্লাস আমি ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। আমার তো বেশি ভয় করছে কোনটা? আরে আরে ভয়ের কিছু নেই, আরে আমি তো আছি। হ্যাঁ, আমার ডিরেকশন দেওয়া দিচ্ছে, তোমাকে যেমন ডিরেকশন দিচ্ছি তুমি তেমন আমাদের কাজ করবে, ঠিক আছে? ওকে, কোনো চিন্তা নেই। বেস্ট অফ লাক। রাহুল, রাহুল, গৌরী, গৌরী তুমি এসেছো গৌরী? এই তো আমি। গৌরী, রাহুল, রাহুল, গৌরী তুমি তোমার জীবনের দিশা। তাই তো তোমাকে ছাড়া আমি কিছু ভাবতেই পারি না। রাহুল। কে? ও গৌরী, জানো গৌরী, জানো একটু আগে আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখছিলাম। তুমি আমাকে নিয়ে স্বপ্ন দেখছিলে না রাহুল, তুমি স্বপ্ন দেখছিলে ঝুমাকে নিয়ে। কি বাজে কথা বলছো? এই কি ঝুমা, আপনি এখানে কি করছেন? উঠুন, উঠুন বলছি। আশ্চর্য, এই যে নতুন বলছি। ও মাধব, কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিল। আচ্ছা, একটু আগেই তো তুমি আমাকে জড়িয়ে ধরে কত আদর করলে, আর এখন ছাগলের মতো দুধ ছাই করছো কেন বলো তো? ও, তোমার গার্লফ্রেন্ড গৌরী এসে গেছে বলে বুঝি? Shut up! কোন সাহসে আপনি আমার বাড়িতে ঢুকেছেন? আরে, যদি ভাজা মাছটা উল্টেও খেতে জানে না। বেরিয়ে যান, বেরিয়ে যান, এই মুহূর্তে আপনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান। কুন্তল, কুন্তল, ভজন না। কি হয়েছে? কি হয়েছে? এত চিৎকার কিসে? হ্যাঁ? আরে গৌরী, এই সরি, বৌদি। এই রাহুল, তুই নিশ্চয়ই বৌদির সাথে ঝগড়া করছিলি? না কুন্তল, কুন্তল আমি। আরে রাহুল, তুই এই কাজটা ভুল করেছিস। আরে কিছুদিন পরে তো তোদের বিয়ে। কুন্তল, আরে রাগ করছো কেন বৌদি, রাগ করছো কেন? আরে বিরহিত প্রেম জমে ভালো। আরে আরে মিস ঝুমা, কি ব্যাপার? এত রাতে আপনি? তোমার চরিত্রহীন দাদা ওকে ডেকে পাঠিয়েছে কুন্তল। না গৌরী, না, তুমি আমাকে ভুল বুঝছো গৌরী, তুমি আমাকে ভুল বুঝছো। জানিস কুন্তল, অফিস থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। এই গৌরীর চিৎকারে হঠাৎ ঘুম ভাঙতে দেখি এই মিস ঝুমা আমার বিছানায় আমার পাশে শুয়ে আছে। থামুন রাহুল বাবু, সবকিছুর কিন্তু একটা সীমা আছে। তুই কি বলছিস রাহুল? আমি এখনো বুঝে উঠতে পারছি না রে কুন্তল, যে ঝুমা আমার ঘরে এলো কি করে? রাহুল বাবু, থাক, অনেক হয়েছে রাহুল বাবু, অনেক হয়েছে। নিজের দুশ্চরিত্রতা ঢাকার জন্য আর কত মিথ্যে কথা বলবেন? রাহুলের প্রতি ভুল ধারণা নিয়ে তুমি এখান থেকে চলে যাবে, তোমাদের মিষ্টি মধুর সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, এটা আমি কি করে হতে দিতে পারি? তাই আমি প্রমাণ করে দেবো যে রাহুল হচ্ছে নিষ্পাপ। তার আগে এই যে মিস ঝুমা, আপনি বলুন, অফিস থেকে বাড়িতে না গিয়ে কোন কারণে আপনি রাহুলের শোবার ঘরে ঢুকেছেন? আমার অন্য কোনো উপায় ছিল না স্যার, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমার কোনো উপায় ছিল না। তার মানে? আপনারা জানেন না স্যার, আমি চাকরিতে জয়েন করার পর থেকে ওই বড় সাহেবের আমার প্রতি নজর পড়েছিল। কাজের বাহানায় যখন তখন আমাকে চেম্বারে ডেকে পাঠিয়ে আমাকে নোংরা কুপ্রস্তাব দিত। বানিয়ে কেন মিথ্যা কথা বলছেন? তুমি বিশ্বাস করো না বাবু? তুইও বিশ্বাস করিস না ভাই কুন্তল, তুইও বিশ্বাস করিস না? আরে তুই কি পাগল হয়ে গেছিস? তুই কি পাগল হয়ে গেছিস? আরে তোর ভাই তোকে বিশ্বাস না করে ওই নোংরা মেয়েটাকে বিশ্বাস করবে? আরে কখনো না, ওর কোনো কথা আমি শুনতে চাই না। থামো কুন্তল, রাহুল চ্যাটার্জি কতবার দুশ্চরিত্র সেটা জানার জন্য মিস ঝুমার সমস্ত কথা আমি শুনতে চাই। ঠিক আছে, তাহলে শোনো, কিন্তু মিস ঝুমা একদম কিন্তু বাড়িয়ে বলবে না। হ্যাঁ, দাদা, আমি কোনো বাড়ির কথা বলবো না, যা সত্যি আমি তাই বলবো। গৌরী, তুমি আমাকে ভুল বুঝো না গৌরী, তুমি বিশ্বাস করো,
ওই বড় সাহেবের সঙ্গে তোমার সম্পর্ক আছে জেনেও আমি কিন্তু আপত্তি করেছিলাম, কিন্তু বিশ্বাস করো উনি আমাকে প্রাণীর ভয় দেখিয়ে যখন তখন দিনের পর দিন আমাকে বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে আমার দেহটাকে নিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। খবরদার রাহুল বাবু। সরে যাও বৌদি, তুমি সরে যাও। এই সরকারিরা আমার বাবার চরিত্রে মিথ্যে কলঙ্কের কালি ছিঁড়ে দিয়েছে। ওকে ওকে আমি ছাড়বো না, ওই সৈনিকে ছাড়বো না। কেন কেন আমাকে শাস্তি দেবে কুন্তল? আমি একজন মেয়ে, তাই আমি ভালো করে জানি এই মিথ্যে কলঙ্ক কোনো মেয়ে যেতে নিজের মাথায় চাপায় না। আসলে আসলে রাহুল চ্যাটার্জির চরিত্রহীন অপরাধী। এই সবকিছু সরকারিদের চক্রান্ত। তুমি বিশ্বাস করো, গৌরী, অফিসের কাজে বাড়ি আর কত নিজেকে থাকার জন্য মিথ্যে কথা বলবেন রাহুল বাবু? কি বোঝাবে তুমি রামপদ? আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, আমার ভালোবাসার রঙের স্বপ্নের তুলে দিয়ে তোমার আমি একটা সুন্দর ছবি এঁকেছিলাম। সব এইভাবে তুলে সাপ করে দিলে রাহুল, সব এইভাবে। Don't touch me! খবরদার বলছি, আমার নাম ধরে ডাকার কোনো অধিকার কিন্তু তোমার নেই। তোমার সাথে আজকে সমস্ত সম্পর্কটা আমি মুছে দিলাম। আগামী 7 দিনের মধ্যে আমি আমার বৌদির ভাই চন্দ্রনাথকে বিয়ে করবো। এই জীবনে তোমার মুখ আমি আর দেখতে চাই না। আমি আর দেখতে চাই না। আর দেখতে অপরাধে জানিতেই পারিল না কি তার অপরাধ বিচার হইয়া গেল। আরে তুই শান্ত হ, তুই শান্ত হ। আমি কেমন করি হোক গৌরীকে বুঝিয়ে শুনিয়ে আবার তোর কাছে নিয়ে আসবো। আর তার আগে চরিত্র মেয়েটাকে আমি ছাড়বো না রাহুল। ওই নোংরা মেয়েটার গায়ে হাত তুলে তুই আমাদের বংশে আভিজাত্যকে কলঙ্কিত করিস না রে ভাই। রাহুল, এই যে মিস সুভা, এই নষ্টামি করাটাই যদি আপনার পেশা হয় তাহলে এখানে কেন ওই রাস্তায় গিয়ে দাঁড়ান? অনেক টাকা রোজগার করতে পারবেন। খুন এবং ধর্ষণের অভিযোগে মহামান্য আদালতের বিচারে পুরুষ আসামির ফাঁসি হয়, কিন্তু আপনার মতো মহিলা যিনি আমার নিষ্পাপ ভালোবাসাকে ধর্ষণ করে আমার ভালোবাসাকে খুন করলেন, বলতে পারেন মিথ্যা? কোন আদালতের বিচার হবে? বলতে পারেন কোন আদালতের বিচার হবে? এই কুন্তল চ্যাটার্জি আদালতে তার বিচার হবে। তুই বুঝতে পারলি রাহুল, তুই অপদার্থ রাহুল, তুই বুঝতেই পারলি না আমি তোকে গৌরীর জীবন থেকে সরিয়ে দিলাম। Well done, my sweetheart. Well done. আমার ডাইরেকশন কে দিচ্ছে তুমি নিখুঁত অভিনয় করেছ। I can imagine আমার সোনাটা, ও আমার মনাটা। আরে ওদের সামনে তোমাকে নোংরা কথা বললাম বলে তুমি রাগ করনি তো সোনা? মোটেও না। ওকে তুমি আমার কুরকুরে এই না কাজ করো, তোমার বক্সিস 10,000 কর করে। তুমি আমার ক্যাডবেরি চলো আমরা একটু এনজয় করি। ভালোবাসো এই গাম তুমি কাছে এসো, love me
ভালোবাসো আমি যে রূপসী আমি যে রূপসী ঝুমা জ্বালা 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 মুখোমুখি এই নিশিরাতে রাহুলের পিছনে কেমন দিলাম দারুণ না স্বপ্ন বিলাসে ডুবে থাকা রাহুল চ্যাটার্জি তোর বুকে একটা তীর ছুঁড়ে দিলাম বিষাক্ত জ্বর হলে ডাক্তাররা 3 ভাগে ওষুধ দেয় সকাল দুপুর আর রাত্রি একবার দেয় না কারণ ডোজ বেশি হয়ে যাবে বলে আজকে চতুর্থ এবার দিলাম এরপর গৌরীর পালা আরে না 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 আরে গল্প তবে সেই শুরু হলো এখন সব কথা বলে দেওয়া ঠিক নয় ডার্লিং একটা ব্যান্ড দিচ্ছি